বর্তমান সময়ে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা দেখছি আমরা, কিন্তু অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে প্রধান উপদেষ্টা যেমনটি জি। বলেছিলেন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এই ট্রেন আর থামবে না এবং যেতে যেতে আমাদের কিছু সংস্কার করে যেতে হবে। সেই জায়গা থেকে আবার আমরা এও শুনতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যদি আসলে সংস্কার না চায় এখনই নির্বাচন দেওয়া হবে। এটি আসলে একটু টানাপোড়েনের বিষয় রয়েছে, কেননা আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো ১৭ বছর ক্ষমতার বাইরে এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, নির্বাচনে তো নাই। আবার আবার যেই পটভূমিতে গণ অভ্যুত্থান হয়েছে সেই পটভূমি কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য না, সেই পটভূমি হচ্ছে রাষ্ট্র মেরামতের জন্য। কাজেই মাঠের দাবি রয়েছে রাষ্ট্র মেরামত। রাষ্ট্র মেরামত করতে হলে আপনাকে সংবিধান থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত প্রশাসনের সংস্কার করতে হবে, পুলিশের সংস্কার করতে হবে। কেননা গত ফ্যাসিবাদী শাসনটি রাষ্ট্রকে কালিমালিপ্ত করে অকার্যকর করে পালিয়ে গেছে। তাতে এইগুলো যদি আপনি না করেন, দেখুন একটি নির্বাচন করতে হলেও আপনাকে এই সংস্কারগুলো করতে হবে। কেননা নির্বাচনটি তো আপনি আমি ভোট দিতে চাই এবং নির্বাচনটিতে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত হোক তা দেখতে চাই। তার মানে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন আগের 3টি নির্বাচন কমিশনের মতো হলে হবে না, যারা আপনার দেশের সাথে প্রতারণা করেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারের সাথে বেইমানি করেছেন। কাজেই নির্বাচন কমিশন গঠনটি খুব জরুরি। আজকে আরও একটি সুসংবাদ হচ্ছে যে আজকে তো কমিশনটি ঘোষিত হলো। এবং ৫ সদস্যের নবগঠিত কমিশন নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই, প্রত্যাশার কথাও যদি বলতেন। আমি কমিশনের প্রধান যিনি আমাদের সাবেক সচিব নাসিরউদ্দিন সাহেব, তার ব্যাপারে ভীষণ আশাবাদী। কেননা উনি যখন সরকারে ছিলেন তখন তার ব্যাপারে আমরা তার কর্মদক্ষতা, তার সততা, তার নিষ্ঠা এগুলো শুনতাম। এবং যেই কমিশনের অন্য কমিশনাররা হয়েছেন, দুজন সাবেক অতিরিক্ত সচিব রয়েছেন, একজন আর্মির প্রতিনিধি রয়েছেন, একজন এরকম রয়েছেন, দায়রা জজ রয়েছেন। আমার মনে হয় যে তারা খুব ভালো করে জানেন কোন পটভূমিতে তারা দায়িত্ব নিচ্ছেন। এবং আমার ধারণা আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সুন্দর নির্বাচন হবে। আমি 2008-এর নির্বাচনের খুব বড় সমালোচক, কেননা ওই নির্বাচনেও আমরা সেই সুন্দর নির্বাচনটি দেখিনি। আমরা দেখেছি সেনাবাহিনীর এক ধরনের অন্তর্ভুক্তি ছিল, কোনো একটি দলকে বিজয়ী করে আনার চেষ্টা ছিল, ফলাফল অনেক আগেই ঘোষিত হওয়ার একটা ব্যবস্থা আমরা দেখেছিলাম। কাজেই আমরা এবার মনে করি যে একেবারে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনটি এমন হবে যাতে আপনি যাকে চান তা আপনার চাওয়া কিন্তু আমার সাথে বিপরীতমুখীও হতে পারে, কিন্তু তার অধিকার রয়েছে সেই চাওয়াকে প্রয়োগ করার। আমরা নির্বাচন কমিশন হতে দেখলাম। এখন যেটি করতে হবে, আপনি জানেন যে একটি জাতীয় নির্বাচন করতে হলে অনেক সংখ্যক মানুষকে লাগে। কাজেই প্রশাসন থেকে যেই মানুষগুলো এর সাথে যুক্ত হবে, কমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে যেন আমরা নতুন স্পিরিটে চাঙ্গা করতে পারি। আরও একটি কথা বলতে চাই যে কমিশনকে আমি দুটো জিনিসের কথা বলবো। আজকে সকালে ইনফ্যাক্ট আমি আমাদের যে নির্বাচন সংস্কার কমিশন সেখানে গিয়েছিলাম আমার মতামত দিতে। আমি বলেছি যে বিদেশে যে বাংলাদেশিরা থাকেন প্রায় 1.5 কোটি মানুষ, তাদের যেন ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়, কেননা তাদের ভোটাধিকার আমাদের জন্য জরুরি। তাদেরকে আমরা শুধু রেমিটেন্স যোদ্ধা বললে হবে না, তারা বাংলাদেশের নাগরিক এবং তাদের এই নাগরিক অধিকার যেন তারা প্রয়োগ করেন। দ্বিতীয় আমি যেটি বলেছি সেটি হচ্ছে যে সংরক্ষিত আসনে নারীদের নির্বাচিত করা বা মনোনীত করা অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায় তৈরি হয়েছে। কি প্রক্রিয়া হয় আমরা মোটামুটি জানি। সেটি না করে তাদেরকে সরাসরি নির্বাচিত করার ব্যবস্থা করা যায় কিনা, তাতে করে রাজনৈতিক দলগুলো যদি 20% আসনে নারীদেরকে মনোনয়ন দেয় বা তাদেরকে যদি আমরা বাধ্য করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে একটা যুগান্তকারী ঘটনা ঘটবে। এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু নাসিরউদ্দিন কমিশনকে দেখতে হবে, দায়িত্ব নিতে হবে, প্রয়োগ করতে হবে। আমি মুখিয়ে আছি যে বাংলাদেশের পরিবর্তিত রাজনীতির সাথে মিলিয়ে আমাদের একটি পরিবর্তিত নির্বাচন কমিশন হলো এবং তারা সম্পূর্ণ সহযোগিতা পাবে সরকার এবং রাজনৈতিক দলগুলোর এবং জনগণের তো বটেই। কাজেই আগামী নির্বাচন দিকে আমরা তাকিয়ে আছি।